বিজেপি যারা বড় বড় কথা বলছে, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, তার একটি ছবি এসছে, তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি। ওনার তো ক্ষমা চাওয়া উচিত, দুঃখ প্রকাশ করা উচিত। আমরা তো ব্যবস্থা নিচ্ছি, ওনারা কি করছেন? পর 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 এমন কিছু ঘটনা ঘটেছে, কখনো শান্তিনিকেতনের ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ যায়, কখনো বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের সিলেবাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাদ যায়। পর পর এমন বেশ কিছু ঘটনা চলছে যেখানে আমাদের গর্বের রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলার মনীষীদের তারা আক্রমণ করে চলেছে। বিদ্যাসাগরের মূর্তি তারা মিছিল থেকে ভেঙেছে, যেহেতু সবাই জানেন। কিন্তু সুকান্ত মজুমদার, তাকে তো ক্ষমা চাইতে হবে, তাকে তো দুঃখ প্রকাশ করতে হবে। পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সঙ্গে। বিজেপির এই যে বাংলা এবং বাঙালিকে অপমান করা, ছোট করা, সুকান্ত মজুমদার বিজেপির, এবং তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাদের ছবি নিয়ে সুকান্তবাবু বড় বড় বাংলার প্রতি তাদের কত দরদ, কুম্ভীরাশ্রু, সেই নাটক করছেন পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি রেখে। জনগণমন যিনি লিখেছিলেন এবং বন্দে মাতরম যিনি লিখেছিলেন, তাদের দুজনকে সুকান্ত মজুমদার তার পায়ের কাছে ছবি বসিয়ে প্রমাণ করে দিলেন যে এই বাংলার প্রতি শ্রদ্ধা দেখানো, বাংলার প্রতি ভালোবাসা দেখানো অ্যাকচুয়ালি তাদের কুম্ভীরাশ্রু, নাটক, তাদের মন থেকে বিজেপির জেনেটিক প্রবলেম, যে তারা বাংলাকে সহ্য করতে পারে না। বাংলা বা বাঙালি মনীষীকে পায়ের তলায় রাখতে চায়, এবং বহুদিন আগে, দীর্ঘদিন আগে বঙ্কিমে তার একটা লেখায় দেখিয়েছিলেন চঞ্চল কুমারী নামে একজন চরিত্র, রাজসিংহ উপন্যাসে। সে দিল্লির বাদশাহের মুখে ছবিতে লাথি মারে। তা বঙ্কিম তখন জানতেন না দীর্ঘদিন পর বিজেপিতে নতুন এক চঞ্চল কুমার আসবে, এই চঞ্চল কুমার এসে আবার বঙ্কিমকেই লাথি মারবেন। এই যে বিজেপির নতুন নয়া চঞ্চল কুমার, এ এসে এরা যেভাবে বাংলা বা বাঙালিকে খাটো করতে চায়, ছোট করতে চায়, বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বোলপুর বলেছেন, আমাদের প্রখ্যাত সাঁওতাল আন্দোলনের নেতাদের মূর্তি না চিনে, পরিচয় না জেনে তাদের গলায় মালা পরিয়েছেন। আরেক বিজেপি নেতা, তিনি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রং কালো, সেই জন্য পরিবারের লোকরা তাকে কোলে নিতেন না। মানে যা পারছে তাই করছে। পরিষ্কার দেখা যাচ্ছে যে বঙ্কিম এবং রবীন্দ্রনাথকে বিজেপি নেতারা পায়ের নিচে রাখতে চান। ভাগ্যিস ভালো যে ছবিগুলোকে ওরা লাথি মারেননি, কারণ বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করেছেন। বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙচুর করেন তারা তো লাথি মারতেই পারেন। এই মাথায় রাখবেন, যখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে ফলক যে লাগানো হয়েছিল আমাদের বিশ্বভারতী, রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতী, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কিন্তু ছিল না, প্রধানমন্ত্রীর নাম ছিল, উপাচার্যের নাম ছিল। রবীন্দ্রনাথ নিয়ে বিজেপির আপত্তি থাকারই কথা। রবীন্দ্রনাথ বরাবর যুক্তবঙ্গের সাধনার কথা বলেছেন, হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলেছেন। তার ঘরে বাইরে উপন্যাস থেকে একাধিক প্রবন্ধ আছে যেখানে রবীন্দ্রনাথ বারবার দেখাচ্ছেন যে বাঙালির বাঙালিয়ানা, বাঙালিত্ব, এবং সে যদি আন্তর্জাতিক হতে চায় সেটা নির্ভর করছে হিন্দু মুসলমানের যুগ্ম মৈত্রী এবং সাধনার উপর। বিজেপি বুঝতে পারছে যে এই সামনের বারের যে নির্বাচন, এই নির্বাচনেও ভরাডুবি হবে। ফলে রবীন্দ্রনাথকে প্রতীকী অপমানের মধ্যে দিয়ে, বঙ্কিমকে প্রতীকী অপমানের মধ্যে দিয়ে আসলে গোটা বঙ্গদেশকে তারা পদদলিত যে করতে চান, পায়ের নিচে যে রাখতে চান, পায়ের নিচে ফেলে যে মারাতে যে চান, সেটা বারবার তারা প্রমাণ করছেন। আজকের ঘটনাও বা গতকালকের ঘটনাও তার ব্যতিক্রম নয়। আপনি দেখলেন না, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর পরে তাকে গ্রেপ্তার করা হলো না, তাকে সাসপেন্ড করার পরে গ্রেপ্তার করা। মানে তৃণমূল যদি করেন, যদি যা খুশি করেন, ব্যাংক ডাকাতি করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না যতক্ষণ তৃণমূল না তাকে সাসপেন্ড করবে, তাকে পুলিশ ছুঁতে পারবে। এই অদ্ভুত রাজ্য।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।